আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘর থেকে বাহির হওয়ার পরে বা গাড়িতে ওঠার সময় বিভিন্ন ধরনের দোয়া পড়া বা বিভিন্ন কিছু পড়ে বা যা কুরআনে নেই এরকম কিছু গাইবিয়া করা, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ বেদাত রয়েছে। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাহির হইলে পড়তেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তো রাসূল যেটা অনুসরণ করেছেন, রাসূল যেটা বলেছেন, আপনি আমার জন্য ভালোই বলেছেন, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্যই চেষ্টা করেছেন। যে নবী, যে আখিরের নবী, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চিন্তা না করে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওই নবী আপনাকে আমাকে এই মৃত্যুর শয্যা দাঁড়িয়েও বলে নাই। বারবার উম্মতি উম্মতি বলছে। এটা তো অনেক লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন হে রাসূল আপনি কি চান, জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল আবার গিয়ে বলল আল্লাহ রাসূল এবার একটি আক্ষেপ প্রকাশ করেছে। কি আক্ষেপ প্রকাশ করেছে? উম্মতি আর উম্মতি। এক পর্যায়ে আজরাইলের সময় যখন চলে যাচ্ছে, আমি সংকীর্ণ করে বলতেছি, আজরাইলের সময় যখন চলে যাচ্ছে, তারপর আল্লাহর হাবিবকে আল্লাহর সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করলেন। ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইলকে বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে আল্লাহ নিজে সাক্ষাৎ করলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান বলুন। অথচ রাসূল মৃত্যু শয্যায় দাঁড়িয়ে। এই জায়গা তো বললো না আমাকে একটু শান্তি মতে যান কবজ করেন, এই করেন সেই করেন, এরকম তো আল্লাহর কাছে অন্য কোনো কিছু দাবি করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় কি দাবি করেছিলেন জানেন? জানার দরকার আছে। এই জায়গায়ও সে দাবি করেছিলেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি কি কি চান, যে আমার উম্মতরা তো কত কষ্ট, কত গুনাহ করে, কত গুনার কাজ করে, হ্যাঁ, তওবা সময় মতো করতে পারে না। ওরা যদি তওবা না করে মৃত্যুর আযাব কতটুকু ভয়ানক হবে, কবরের আযাব কতটুকু ভয়ানক হবে, আমার উম্মতরা কেমনে সহ্য করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন যে হে রাসূল, ইয়া হাবিব, ইয়া বন্ধু আমার, এ দোস্ত আমার, আপনি শুনে রাখুন, আপনার উম্মতরা যদি মৃত্যুর শয্যায় এসেও মৃত্যুর 1 ঘন্টা আগেও সুস্থ মস্তিষ্কে যদি সে তওবা করে আস্তাগফিরুল্লাহ পড়ে, তাও আমি তার সমস্ত জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেব, তার তওবা আমি কবুল করে নেব। এর চাইতে আর ভালোবাসার নবী আপনি কোথায় পাবেন, ভালোবাসার এরকম রাসূল কোথায় পাবেন, যে রাসূল সারাটা জীবন কেঁদে গেছেন উম্মতি উম্মতি করে। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমরা তার আশিক হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলাফেরা করি, আল্লাহর হুকুম মানি। আর এইসব গন্ড পীরদেরকে এখনো মন থেকে তওবা করে ছেড়ে দিন, ঘৃণা করতে শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।